আমি কিছুটা অসুস্থ ছিলাম। ওই মরণ যাত্রা হচ্ছে এখন। এভাবেই প্রকাশ্যে অহংকার করে বিএনপিকে কটূক্তি করা যেন ডাল ভাত ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। অহংকারে যেন মাটিতে পা পড়ত না তার এবং তার দলের অন্যান্যদের। এমনকি তিনি নিজেও খেলা হবে স্লোগান দিয়ে নিজের ক্ষমতা জাহির করে বেড়াতেন। হাজারো অপরাধের পর দম্ভ করে বলেছিলেন পালাবো না। আর এর পরের ইতিহাস সবারই জানা। খবরের শিরোনামে কিংবা নেট দুনিয়ায় সবসময় নিজেকে আলোচিত রাখতেন তিনি। এমনকি নিয়মিত বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি। কিন্তু সময় বদলেছে, আর অহংকার পতনের মূল। ছাত্র জনতার কাছে হার মেনে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর কেবল একবার ভারতের গণমাধ্যমের কাছে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছিলেন। এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার। তবে চলতি বছরের শুরুতে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা। আর এমন খবরই পাওয়া গিয়েছিল, আর তাতেই তিনি মারা গেছেন এমন খবরও চাউর হয়ে যায় গোটা সামাজিক মাধ্যমে। তবে নিজের মৃত্যুর কথা শুনে আর বোধহয় স্থির থাকতে পারেননি ওবায়দুল কাদের। তাই তো এবার রীতিমতো ক্যামেরার সামনে অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছেন তিনি। এবার নিজের অসুস্থতার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন যে তিনি আইসিইউতে ছিলেন, এমনকি তার বাইপাস সার্জারিও হয়েছিল। তবে এই শীতে কাবু হয়ে শ্বাসকষ্ট নিয়ে ৩-৪ দিন হাসপাতালেও ছিলেন তিনি। আর তার হাসপাতালে যাওয়া আর আইসিইউতে থাকা নিয়ে অনেকেই ধারণা করেছিলেন যে তিনি বোধহয় আর বেঁচে নেই। বহু জায়গায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এবার তিনি প্রকাশ্যে হাজির হয়ে জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন। আমার বাইপাস সার্জারি হয়েছিল। যদিও কথা বলার সময় তার কিছুটা জড়তা, অসুস্থতা আর শারীরিক দুর্বলতা লক্ষণীয় ছিল, তবে কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তেমনি তার মৃত্যুর গুজব তিনি উড়িয়ে আবারও রাজনীতি নিয়েই তার মতামত দিয়েছেন। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের এবং আওয়ামী লীগের নির্বাচনের বিষয়েও বিষোদ্গার করেছেন। পাশাপাশি নির্বাচন সঠিক সময়ে হবে না এমনটাও মন্তব্য করে বসেছেন সাবেক আওয়ামী নেতা। ওই মরণ যাত্রা হচ্ছে এখন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।